হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে চলে এসেছি দমদমে, আর আজকে যার সাথে আড্ডা মারতে এসেছি আদিত্য গ্রুপের মিস্টার অনির্বাণ আদিত্যর সাথে। নমস্কার, কেমন আছেন? ভালো চলে তো অরিজিৎ অফিসিয়ালের সাথে আমাদের আদিত্য গ্রুপের রিলেশনটা কিন্তু বহু বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। তো আগামী দিনের আদিত্য গ্রুপ কি ভাবছি? ভাবনা চিন্তা তো অনেক কিছু। আমাদের মেনলি যদি সেক্টরসগুলো দেখেন, আমরা এডুকেশনে আছি, স্পোর্টসে আছি, হসপিটালিটিতে আছি, রিয়েল এস্টেটে আছি। তো এই সেক্টরসগুলোকে আরও কীভাবে এক্সপ্যান্ড করা যায় সেগুলো নিয়ে ভাবনা। ক্রিমসটাকে অলরেডি আমরা 125টা আউটলেট করে ফেলেছি ইন লেস দ্যান 2.5 years টাইম। তো সেটাকে আরও বেঙ্গলে কীভাবে পেনিট্রেট করা, তারপরে প্যান ইন্ডিয়া নিয়ে প্ল্যানস আছে। সাউথে আমাদের স্কুল নেই, সাউথে একটা স্কুল খোলার প্ল্যান চলছে আর কি। আর ইন ফিউচার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নিয়ে তো নেক্সট প্ল্যানিং। সো মোটামুটি আমরা নেক্সট 3 to 5 years একটা প্ল্যানিং করেছি। এবার দেখা যাক কীরকম অবস্টাকেলস আসে, সেইভাবে ওভারকাম করতে হবে। অবস্ট্রাগলস আপনি ওভারকাম করেই যাচ্ছেন। তো ওনার সাথে আমার যখন আলাপ, মানে এই আলাপটা ক্রমশ একটা সম্পর্ক তৈরি হয়। আর আমি জানেন তো যে অরিজিৎ অফিসিয়াল এবং আমি নিজের সম্পর্কগুলোকে খুব জোর দিই। যে কোনো রিলেশনটা সব তৈরি হয় সম্পর্ক ভিত্তিতে। এবং আমি যখন স্যারের সম্বন্ধে জানি আমি খুব ইন্সপায়ার হই, এবং তারপরেই ওনার সাথে আলাপ হয়। স্যারের ড্রিমসগুলোই তো আপনারা সাকসেস স্টোরির মাধ্যমে নিয়ে যাচ্ছেন। স্যারের তো এটা একটা ড্রিম, এই অর্গানাইজেশন। হ্যাঁ, মানে ওনার ড্রিমগুলোকে সাকসেস স্টোরিতে নিয়ে যাওয়া, উনি থাকলে যেটা পারত, আমরা নিশ্চয়ই সেটার যদি আমি মনে করি তার 25-30%ও যদি অ্যাচিভ করতে পারি সেটা অনেক। কারণ উনি একটা খুব ডাইনামিক লোক ছিলেন। আর বাঙালিদের মধ্যে আমার বলতে কোনো লজ্জা নেই, বাঙালিদের মধ্যে যেটা হয় যে কমিউনিটি একসাথে থাকা, একসাথে মিলে ব্যবসা করাটা দেখা যায় না চোখে। শুরুটা খুব ভালো হয় কিন্তু সেটা শেষ অবধি যায় না, যেটা আপনি অন্যান্য কমিউনিটিসের মধ্যে দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো হি ওয়াজ আ ওয়ান ম্যান আর্মি। সেইভাবে উনি শুরু করেছিল। আজকে ওনার যা ভিশন, মানে আমাদের একটা কাঠগোলা ছিল, আমরা বাংলাদেশে ফরিদপুর থেকে আসি, তো সেখান থেকে আর কি একটা কাঠগোলা দিয়ে শুরু, তারপর ওখান থেকে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। তারপর মনে হলো যে না, এই প্রমোটার শব্দটা ঠিক আমাকে শ্যুট করছে না, অন্য কিছু করি। তারপরে এডুকেশন, হাসপাতাল, তারপরে আদিত্য গ্রুপ, এত কিছু। তো খুব মানে উনি মারা যান অ্যাট দ্য এজ অফ 51 ইন দ্য ইয়ার 2014। তো খুবই অল্প বয়সে, কিন্তু তার মধ্যে উনি যা করে দিয়ে গেছেন, আমরা সেগুলোকেই যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারি সেটাই আদিত্য গ্রুপের জন্য একটা বিশাল ব্যাপার। ধরুন আজকে আমি এসেছি দমদমের ব্রাঞ্চটায়, বারাসাতের ক্যাম্পাসটা গেছি। তো বারাসাতে আদিত্য গ্রুপের যে স্কুলটি আছে, এটা আপনারা ভেতরে না গেলে বুঝতে পারবেন, একটা মিনি শহর। আমার কাছে স্টেডিয়াম, অত বড় মানে একটা মাঠ, খেলার জায়গা, এবং সেখানে প্রকৃতি, মানে আমার মনে হচ্ছে নেচারের সাথে পড়াশোনাটা এবং ওইটার মধ্যে দিয়ে করার চেষ্টা করছেন। তো এইটার মানে অন্য স্কুলের থেকে এই মানে আপনাদের অর্গানাইজেশনকে আপনি কি করে আলাদা করবেন? রাইট, আগে একটু জায়গাটা বলি। ওটা বারাসাতের কদম্বগাছি বলে একটি জায়গা, টাকি রোডের ওপরে। তো যেরকম আমরা টাটানগর দেখেছি, টাটানগর কীভাবে তৈরি হয়ে টাটানগর হয়েছিল, তো ওই জায়গাটারও আমাদের ভিশন। এইটা একটা 33 একর ক্যাম্পাসের মধ্যে। এই ছাড়াও আমাদের অন্যান্য আরও ল্যান্ড পার্সেল আছে, যেখানে আমাদের
মেন উদ্দেশ্যটা আছে ওখানে হাসপাতাল, মানে একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে তার রিটায়ারমেন্ট লাইফ, মানে আমরা একটা ওল্ড এজ হোমও বানানোর একটা পরিকল্পনা প্ল্যান আমাদের আছে। এই মুহূর্তে আমরা স্কুলটা নিয়ে ওখানে এগোচ্ছি, স্কুল হস্টেল। আর ওটা এই কারণেই আলাদা যে ওটা আমরা নাম দিয়েছি এডু স্পোর্টস হাব বলে। এডু স্পোর্টস বলতে শুধু পড়াশোনা বলে না, সিবিএসসি থেকে ওটা আমাদের ডিক্লেয়ার করা অ্যাজ ওয়ান অফ দ্য মডেল স্কুল অফ ইস্টার্ন রিজন। তো সেই জায়গা থেকে আমরা কারিকুলামটাকে এমনভাবে সাজিয়েছি যাতে কোনো বাচ্চা যদি চায় ফুটবল বা অন্যান্য কোনো স্পোর্ট দিয়ে সে বোর্ড পরীক্ষা দেবে, সেটাও তো সে দিতে পারে। তো ওইভাবেই আমরা ওইখানকার কারিকুলামটা সাজিয়েছি। এছাড়া একাডেমিক দিকটাও আছে, যারা শুধু অ্যাকাডেমিক্স নিয়ে পড়তে চায় সেই দিকটাও আমরা দেখছি। বাট হ্যাঁ, দ্যাট ইজ দ্য অনলি এডু স্পোর্টস হাব ইন দ্য ইস্টার্ন রিজন আপনি বলতে পারেন, যেখানে আমরা খেলো ইন্ডিয়া প্রোগ্রাম রান করছি, যেখানে আমাদের একটা নিজেদের প্রাইভেট স্টেডিয়াম আছে, আমাদের বিসিসি অ্যাক্রিডিটেড ক্রিকেট স্টেডিয়াম আছে, প্লাস স্কেটিং বলুন, ব্যাডমিন্টন বলুন, বাস্কেটবল বলুন, সব রকম স্পোর্টস নিয়ে আমরা ওখানে একটা ড্রাইভ দিয়েছি, অ্যান্ড রেসপন্সও খুব ভালো পাচ্ছি। একটা জায়গায় আমি খালি ডাক্তার ইঞ্জিনিয়ার এটা হব কেন, আরও অনেকগুলো ব্যারিয়ার ওপেন হয়ে গেছে, তো সেইটা এক্সপ্লোর করা দরকার। এবং এইটা আমার মনে হয় এই আদিত্য একাডেমি বা আদিত্য গ্রুপের সাথে যখনই আপনি অ্যাসোসিয়েটেড হবেন, এই ব্যারিয়ারগুলো সিস্টেম আপনাকে ডেভেলপ করিয়ে দেবে। মানে একটা জার্নি, নতুনভাবে জীবনেরগুলো খুলে যাওয়ার একটা। আমি নিজে ওই জায়গায় গেছি, শ্যুট করেছি, এক্সপ্লোর করেছি, এবং আমার কাছে অদ্ভুত লেগেছে যে আমি যদি আমার ছেলে ক্লাস 12 হলো, যদি সুযোগ থাকতো হয়তো আমি বলতাম আমার আগে, মানে আরও কিছু বছর আগে আলাপ হলে এখানে পড়ো, কেন পড়বে না, যে ও ড্রিম জার্নিটা খালি পড়ো নয়, তার সাথে নিজেকে এক্সপ্লোর করো, সেইটা এক্সপ্লোরেশনের জায়গাটা মনে হয় এটা আপনারা ডেভেলপ করছেন খুব সুন্দরভাবে। এইটা তো আচ্ছা, বোলপুরে আরেকটা আপনাদের নতুন ভেঞ্চার বোধহয় স্কুল হয়েছে আমাদের বোলপুরে, হ্যাঁ ওইটা নিয়ে একটু যদি বলেন। হ্যাঁ, বোলপুরে আমাদের এই সবে 1.5 years হলো, তো স্কুলটা নিয়ে যেটা আমাদের এক্সপ্যানশন প্রোগ্রাম চলছে। তো বোলপুরেও আমরা ঠিক আর একটা স্কুল ওখানে করেছি, হচ্ছে সিবিএসই স্কুল। তো ওখানেও আমাদের প্লেগ্রাউন্ড প্লাস স্পোর্টসটার দিকেও আমরা অনেক জোর দিয়েছি। প্লাস দেখতে পাচ্ছি এই 2 tier 3 tier সিটিজের মধ্যে মানুষের কিন্তু বাবা মাদের অ্যাওয়ারনেস খুব ভালো। তো এই জায়গাটা থেকেই মনে হয় যে না, আমরাও একটা রাইট পাথ আছি, যে পড়াশোনা শুধু না, পড়াশোনার সাথে কো কারিকুলারটাও একটা পার্ট অফ পড়াশোনা। তো এটাও যে ওইখানকার মা বাবাদের মধ্যে অ্যাওয়ারনেসটা এসছে, এটা দেখতে ভাল লাগছে। আর আমরা সব স্কুলেই ওইভাবেই আমরা মডেলটাকে রান করছি, যেখানে শুধু পড়াশোনা না, তার সাথে কো কারিকুলারও আমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিচ্ছি। এবং প্রথমে আমাদের জার্নিটা শুরু হয়েছিল আদিত্য গ্রুপের সাথে, তারপরে ক্রিমসও অ্যাকোমোডেট হয়ে আসে আমার জীবনে বা অরিজিৎ অফিসিয়াল। ক্রিমসের সাথে মানে জার্নিটা কেমন, মানে কীভাবে ডেভেলপ হচ্ছে, কীভাবে এগোচ্ছে ক্রিমস? মানে আমরা সবসময় একটা সার্ভিস সেক্টর ওরিয়েন্টেড গ্রুপ ছিলাম। মানে আমাদের দেখতে পারবেন স্কুল, তার আগে হাসপাতাল, স্পোর্টস। তো মানে এটা আমার নিজের খুব ইচ্ছে ছিল, প্লাস অবভিয়াসলি গ্রুপের বাকিদের ইচ্ছে না থাকলে হয় না, যে আমরা একটু প্রাইমারি সেক্টরে ঢুকবো, মানে সামথিং টু ডু উইথ ম্যানুফ্যাকচারিং। তো তখন আমার মনে আছে, মানে কোভিডের সময়, মানে আমি আমার ভাই একসাথে আমরা আইসিইউতে প্রায় 7 দিন থাকি। তো তারপরে যেন এসে মনে হচ্ছে যে লাইফটা তো সবাই সব কিছু করছে, বাট লাইফটা যা করার করে নিতে হবে। তো তখন আর কি আলোচনার মধ্যে আর কি ক্রিমস আর কি আসে, যে একটা বেকারি নিয়ে। কারণ আমরা নিজেরা খুব খেতে ভালোবাসি, আমরা খুব ফুডি আর কি। আমার ভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমি অতটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমার আবার ওই সেভারিজ, প্যাটিস এইগুলো আবার খেতে ভাল লাগে। তো ফুড নিয়ে কিছু করার ইচ্ছে ছিল। তো তখনই আর কি এই ক্রিমস নিয়ে এই স্বপ্ন। আর আমাদের 2 বউও, তারাও খুব খেতে ভালোবাসে, তারা রান্না করতে ভালোবাসে। কোনোদিন আমি রান্না করছি, ভাই করছে, বউ করছে, কোনোদিন মা করছে। তো সেখান থেকেই আর কি এই ক্রিমস। স্কুল সেকশন গেল, মানে বেকারি সিস্টেম ক্রিমসের থেকে আমরা ইনক্লুড হলাম। খাবারেরও আমি শুনেছি বা জানি যে কিছু আউটলেটস আপনাদের আছে, ফুডস মানে রেস্টুরেন্টস, সেইগুলো যদি একটু এক্সপ্লোর করি। সেইগুলো নিয়ে আমাদের একটু হসপিটালিটিটা নিয়ে বলি। আমাদের বহু বলে একটা ক্যাফে চেন আছে, আমাদের টোটাল 5টা ক্যাফে আছে, সল্টলেকে, দমদমে, মধ্যমগ্রাম, তারপর গড়িয়া। এছাড়া আমাদের নুডল বলে একটা চাইনিজ ব্র্যান্ড আছে, যেটা আমাদের গড়িয়াতে আছে, দমদমে আছে। এই ছাড়া আমরা বাবু মশাই বলে, যেটা প্রথম আমরা দিল্লিতে আমার দাদু শুরু করে, তো সেটাকে আবার রিইনকার্নেট করেছি আমরা কলকাতাতেই, বাবু মশাই। তো ইটস এ মডার্ন ইন্ডিয়ান মানে মডার্ন ইন্ডিয়ান ফুড বলতে পারেন। মানে পুরনো বাঙালি, তার সাথে নতুন দিনের মানে ইয়াংস্টারদের যেই খাবার, সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে এক ধরনের আর কি খুব ইন্টারেস্টিং মেনু আমরা সাজিয়েছি। তার সাথে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের আছে, সেটা জানি না সবাই জানে কি না, যেটা হচ্ছে আমাদের আদিত্য ফুড পার্ক শক্তিগড়ে।
মানে যেখানে ওই ল্যাংচার পুরো যে এরিয়া বলতে পারেন, ওর মধ্যে আমরা আদিত্যাস ফুড পার্ক বলে একটা করেছি, যেখানে ভালো ব্রেকফাস্ট, তার সাথে ভালো মিষ্টি আমরা নিজেরা বানাচ্ছি। স্যার আজকে থাকলেন বোধহয় এই জার্নিটা আরও এক্সপ্লোর হতো আপনাদের সাথে, করতেন, কেন ওনার ভিশনটাই তো আপনাদের ভিশন। ওই যে কিছু করে দেখানো, আমরা অনেক সময় বলি না হবে না, ওনার সাথে আলাপ হওয়া বা ওনার সাথে সম্পর্কটা আমার বোধহয় অতটাই কমফোর্টেবল জোনে রান করে, হয়তো আমরা খুব কম মিট করেছি, কিন্তু আমিও এক্সপ্লোর করতে ভালোবাসি জীবনটাকে, উনিও এক্সপ্লোর করতে ভালোবাসেন নানা রকম চ্যালেঞ্জকে। এত কিছু করেন দিনে 24 ঘন্টা, কিভাবে ভাগ করেন এই সেগমেন্টগুলো কাজে? দেখুন, কমিউনিকেশনের কমপ্লেন তো সবার থাকবে, বাড়ি থেকেও কমপ্লেন আছে, অফিসেরও কমপ্লেন আছে, কারণ বিভিন্ন সেক্টরে সবাই বলে স্যার আপনি একটু টাইম দিন, আপনি এটা দেখুন, কিন্তু আমি সবসময় মনে করি যে টিম সব থেকে বড় জিনিস। অনেকে অনেক কিছু করছে, ওনাকে যেমনি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছে, উনি মানে সবসময় ওনাকে পাওয়া যায় না নিয়ে আসার জন্য, কিন্তু ওনার যে স্টোরি টেলিংটা যারা শুনছেন বা দেখছেন, যারা জানছেন, সেখান থেকেও অনেক এন্টারপ্রেনাররা তারা জীবন শুরু করছে, কিন্তু অনেকেই দেখছি একটা জায়গায় গিয়ে সাস্টেন হতে পারে না। আমি সকালেই একজনের সাথে আমার কথা হচ্ছিল, আমি তাদেরকে বলছিলাম আজকের দিনে কি হয়েছে, ছোট ছোট জিনিস যেরকম কমিউনিকেশনটা এত ইজি হয়ে গেছে। আগে যদি ভাবতেন কোনো একটা খবর আপনি শুনবেন, ধরুন আপনাকে নয় খবর কাগজ এর মাধ্যম নিতে হতো অথবা টিভি চ্যানেলের মাধ্যম নিতে হতো, তো সব জিনিস আজকে আমার মনে হয় ইজি পাওয়ার জন্যেও আর কি মানুষের মধ্যে বলুন একটা ল্যাথার্জি বলুন, মানুষের মধ্যে নিজের মাথাটাকে কম ইউজ করা বলুন, বা অন্যান্য এই জিনিসগুলো আমি ইয়াংস্টারদের মধ্যে দেখতে পাচ্ছি। সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে ধৈর্য। আমি ইয়াং জেনারেশনকে বলবো, সবাই তো ড্রাইভ দিচ্ছ, কিন্তু ড্রাইভ দেওয়ার পরে সেটাকে লং লাস্টিং এফেক্টটা আনাটা সেটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য ধৈর্য, পেশেন্স, টাইমটাকে রেসপেক্ট করা। আমি কিছু করলাম মানে আমি রেজাল্ট পেলাম তার কোনো মানে হয় না, মানে যত হারবে তত শিখবে। আমার মনে হয় ধৈর্যটা আজকে ইয়াং জেনারেশনের কাছে খুব ল্যাকিং, আর আমার মনে হয় সেটাই আমি তাদেরকে আরও বলতে চাই যে বি ফোকাসড অ্যান্ড বি পেশেন্ট। ফ্যামিলিটা কতটা সময় দিতে পারেন, মানে ফ্যামিলি বন্ডিংটা কিভাবে আপনার এই ড্রিমস, স্বপ্ন এবং লড়াইয়ের পাশে আছে? মানে আমি একটা সময় যখন দেখতে পাচ্ছিলাম যে ফ্যামিলিকে টাইম দিতে পারছি না, মানে সেটা আমি বুদ্ধি করে একটা খুব ইন্টারেস্টিং জিনিস করলাম, আমি ফ্যামিলিকেও ইনভলভ করে নিয়েছি কাজে। যা হয় আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। তো আমি চাই না বাড়িতে কেউ বসে থাকুক, যত বসে থাকবে আমাকে নিয়েই কমপ্লেন বাড়বে। হ্যাঁ, অবভিয়াসলি আমার ভাই ইনভলভ কাজে। আমাদের আরেকটা উইং আছে, আপনারা জানেন না, গ্র্যান্ডলি ইন্টেরিয়ার্স বলে। এই যে আমাদের স্টেডিয়াম দেখেন বা যত কিছু আমাদের রিয়েল এস্টেট, এগুলো আমরা সব ইনহাউস করি, আমরা কোনো কাউকে আউটসোর্স করি না। সেটা আমার ভাই, দ্যাট ইজ হিজ ফোকাস এরিয়া। এই যে আমাদের ক্রিমসের ডিজাইনিং, ক্রিমসের কালার প্যালেট কী হবে, ক্রিমসের একটা দোকান কীরমভাবে দেখতে হবে, সেগুলো আমরা সবই ইনহাউস করি আর কি। সো সেটা আমাদের ওই গ্র্যান্ডলি ইন্টেরিয়ার্স বলে এই কোম্পানিটা সেটা দেখে। বাড়িতে আর যারা আছে আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকি, সবাইকে কিছু না কিছু, মাকেও কোনো কাজে ইনভলভ করিয়ে দিয়েছি। তো তার জন্যে আর কি বাড়ি অ্যান্ড কাজটা কেউ বলতে পারবে না, মানে তারা বললেই তারা জানে, তাদেরও তো মানে দুটোই কমন করে দিয়েছি। তো সেই জন্যে বাড়িটা অতটা অসুবিধা হয় না। আপনার টিম, আপনার যারা স্টাফ, তাদের জন্য আপনার কি ড্রিমস দেখেন, তাদের জন্য আপনার কি স্বপ্ন? মানে আজকে একটা মানুষকে বুঝতে হবে যে সরকার শুধু চাকরি দেয় বা গভর্নমেন্ট চাকরি দেয় সেটা কখনোই না। আজকে একটা বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, তারা প্যারালালি কিন্তু যথেষ্ট রেসপন্সিবল। আর তাদের থ্রুয়ে যে আজকে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীতে যত চাকরি মানুষের জন্য তারা আনে, সেটা যদি আপনি প্যারালালি কম্পেয়ার করে দেখেন উইথ দ্য গভর্নমেন্ট, তাতে কিন্তু প্রাইভেট সেক্টর অনেক বেশি জবস দেয়। তো আমাদের এখানেও দেখবেন, মানে ইন আদিত্য গ্রুপ মোস্ট অফ দ্য এমপ্লয়িজ যারা কাজ করছে, টিচার বলুন, সবাই বলুন, তারা কিন্তু অনেক বছর ধরে কাজ করছে। বাবার সময় থেকে কেউ, তারপরে আমার সময় থেকে কেউ, আমি না থাকলে তারপরেও। তো এখানে কি একটা মানুষ দুটো তিনটে জিনিস দেখতে পায়, একটা হচ্ছে গ্রোথ দেখতে পায়, আর একটা হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। একটা মানুষের 2 টাকা কম পেলেও দ্যাট জব স্যাটিসফ্যাকশন, সেটা আদিত্য গ্রুপ নিশ্চয়ই প্রোভাইড করে। বিকজ আমরা একটা ফ্যামিলি হিসেবে চলি, মানে আমরা টিমটাকে, ওই জন্যই আমাদের ট্যাগলাইন আদিত্য সংসার। আমরা সংসার এই কারণেই বলি যে যাতে অ্যাজ আ ফ্যামিলি আমরা গ্রো করতে পারি। নিশ্চয়ই, মানে আপনার ড্রিমের সাথে কোথাও অরিজিৎ অফিসিয়ালও জড়িত, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যা করি, আমার যা ড্রিমস, আমার সেটাকে সাপোর্ট করার জন্যে, এবং আমি যে দুটো অ্যাওয়ার্ড শো করি, শক্তি সম্মান এবং দুর্গা সম্মান ইয়ারলি, তাতেও পাশে থাকার জন্যে, এবং এটা লং জার্নি যেটা আমরা একসাথে ট্রাভেল করছি। এর সাকসেস স্টোরিটা হয়তো সবসময় স্মুথ হয় না, অনেক হার্ডেলস থাকে। এই হার্ডেলসগুলো কী করে ওভারকাম করেন? দেখুন, হার্ডেলস নিয়ে ভেবে লাভ নেই, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। যখন আপনি আনন্দ পান, আনন্দটাকেও যেভাবে আপনি উপলব্ধি করেন,
সেরকম মানে খারাপ লাগাটাকেও মেনে নিতে হবে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ। নাহলে শুধু আনন্দের সময় আনন্দ করব আর খারাপ লাগাটাকে নেব না, তাহলে আনন্দ করা উচিত না আমার মনে হয়। মানে এত কম সময় বাবাকে হারিয়েছি, অনেক কিছু হার্ডলস দেখতে হয়েছে, আমি সেটাকে সবসময় পজিটিভলি নিই, যে এটা একটা দিক থেকে ভাবি যে না এটা হয়েছে বলেই হয়তো আমি অনেক প্র্যাকটিক্যাল, নাহলে হয়তো আমি শুধু ওই বই খাতার নলেজটাই থাকতো, প্র্যাকটিক্যাল অনেক কম হতাম, কারণ বাবার যতটা শিখিয়ে যাওয়া দরকার ছিল সেটা তো সে পারেনি, বাকিটা শিখে নিতে হয়েছে। তো প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার। অ্যান্ড হার্ডেলটাকে মানে ওই জন্য আমি সবসময় লোককে খেলাধুলো নিয়ে মোটিভেট করি, মানে আজকে হারছি তো কালকে জিতছি, পরশু আবার জিতছি। তো এই যে স্পিরিটটা তৈরি হয়, এই স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে বললেন। আর একটা আমার জিনিস কথা বলতে গিয়ে মনে হলো, যেহেতু আমি একটু গ্লোবাল কাজ করাকে বিশ্বাস করি, মানে ওই দেশের বিভিন্ন দেশ থেকে কোলাবোরেশন, মানে বাংলাদেশ বা অন্য মানে কান্ট্রি থেকে অনেক সময় আমার কাছে যারা ইন্ডিয়াতে পড়াশোনা করতে চায়, কলকাতা, যারা আমাকে কলকাতা থেকে চেন, ধরুন বাংলাদেশের কোনো স্টুডেন্টস, তারা যদি চায় যে আমি কলকাতায় আদিত্য গ্রুপের সেই এডুকেশনের জায়গাটা আমি নলেজেবল হব বা জয়েন করব, সেইটা কিভাবে হওয়া সম্ভব? সেটা আমাদের আজকে থেকে না, মানে আমাদের প্রথম যখন বারাসাতের স্কুল, ওটা আমাদের প্রথম হস্টেল। ওই স্কুলটা শুরু হয় 2000 সালে। তো আমিও স্কুলেরই স্টুডেন্ট। তো প্রচুর বাংলাদেশ থেকে বাচ্চারা আর কি আসতো, ওই হস্টেলে থাকতো, পড়াশোনা করতো। এই কোভিডের কারণে যেটা হয়েছে আমরা দেখতে পেয়েছি, বাইরে থেকে বাচ্চা আসার যে আগের যে জায়গাটা ছিল সেটা আর নেই, বাট আবার এই কোভিডের পরে আস্তে আস্তে ওই জায়গাগুলো বাড়ছে। তো আমাকে যারা বলতেন যে এডুকেশন স্কুলের জন্য কোথায় যাব, বাংলাদেশের একটা প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন বা জানেন, তাদেরকে আমি আজকের এই টক শোটার মাধ্যমে ওপেন করে দিলাম আপনারা কিভাবে যোগাযোগ করতে পারবেন। আমার সাথেও নকিং করতে পারলে আমি ডাইরেক্ট আপনাকে নেটওয়ার্কিংটা করে দিতে পারবো, যোগাযোগের জায়গাটা করে দিতে পারবো। তাতে কী হবে, দুটো দেশের মেলবন্ধনের সাথে সাথে একটা সুন্দর পরিবেশের সব কিছু পাওয়া এবং থাকা এবং নিজের গ্রোথটাকে করা, এটা খুব সহজভাবে আদিত্য গ্রুপের সব সংস্থা থেকে আপনারা করে নিতে পারবেন। আর একটা জিনিস আমার মনে হলো যে জিজ্ঞেস করি, এপিসোডের সময়ও হয়ে গেছে শেষ করার, আগামী 5 বছরে আদিত্য গ্রুপ কোথায় দেখছেন আপনি, আপনার ভিশনে কোথায়? আজকে আমরা একটা মোর দ্যান 1000 এমপ্লয়ি ফ্যামিলি। তো সেটাকে আজ থেকে 5 বছর বাদে আমি 15-20,000 এমপ্লয়ি ফ্যামিলি দেখতে চাই। অ্যান্ড ওই যে আদিত্য গ্রুপের নিয়ে নেক্সট যেটা আমার স্বপ্ন, যে ইন দ্য নেক্সট 5 to 7 ইয়ার্স বা তারও কম হতে পারে, যেটাকে একটা আইপিওতে কীভাবে নিয়ে যাওয়া যায়। উই ওয়ান্ট টু মেক আদিত্য গ্রুপ আ লিস্টেড কোম্পানি। তো আমরা সঙ্গে আছি, পাশে আছি, আপনি এগিয়ে চলুন, আপনার স্বপ্নের সাথে মানুষ ট্রাভেল করবে, আমরা ট্রাভেল করব। তো ওনার জার্নিটা একটা এক্সপ্লোরের জার্নি, এটা মানে একটা এপিসোডে শেষ হবে না। আমরা আবার ওনাকে ধরবো আর একটা কোনো এপিসোডের মাধ্যমে, আর একটা কিছু কথা বলার যেখানে সুযোগ হবে তার মাধ্যমে। আজকের এপিসোডটা লেটস টকের এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।